নবী আবার যুদ্ধ ময়দানে যাবেন। ইসলামে প্রথম যুদ্ধ ছিল বদর। বদরের প্রান্তরে নবী যাবে। নবী আবার একবার ডাক দিয়ে বললে, বাবা সাহাবীরা রে, কে আছে তোমাদের ঘরে, পাঠিয়ে দাও, আমি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যাবে। একজন সাহাবী ঘর থেকে বেরিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জি বেয়াদবি ক্ষমা করুন, আমার স্বামী নাই, যুদ্ধেই শহীদ হয়ে গেছে। আমি বিশ্ব নবী দোরগোড়া দাঁড়িয়েছে, আমি আপনাকে ফেরাবো না, হুজুর একটু দাঁড়ান। ঘরের ভিতরে গিয়ে নিজের কলিজা দুটো বাচ্চা হাত ধরে টেনে টেনে নিয়ে আল্লাহ নবীর হাতে তুলে দিলে। আর একটু জোরে হবে না? মাজার মুআবিয়া নবী বাগে দুইজন ছোট্ট সাহাবা হাতে ধরিয়ে দিল। নবী আমার একবার বাচ্চাদের দিক তাকায়, একবার বাচ্চার মায়ের দিক তাকায়। আল্লাহ নবী অবাক, সাহাবীরা রে, এরা কি করবে যুদ্ধে ময়দানে? ও সাহাবীরা, যুদ্ধ করতে গেলে শক্তি দরকার, ঢাল দরকার। বাবা সাহাবীরা রে, মোকাবেলা করতে হবে, পারবে তো না ছোট ছোট বাচ্চারা? সাহাবীরা ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কিছু করুক আর নাই করুক, হুজুর কিছু পারুক আর নাই পারুক, হুজুর আমার এই বাচ্চা দুটোকে আল্লাহ রাস্তা আপনার হাতে তুলে দিলাম। কারণ হলো বেঈমান বেদিনরাও আপনাকে লক্ষ্য করে দূর থেকে তীর মারবে। হুজুর আমার বাচ্চা দুটো কিচ্ছু করতে পারুক আর নাই পারুক, আমার বাচ্চা দুটোকে আপনার সম্মুখে ঢাল সরো দাঁড় করিয়ে দেবে। হুজুর বেঈমানদের ছড়িয়ে দেওয়া তীরগুলো আমার বাচ্চার কলিজায় গেঁথে যাবে। হুজুর এতে কোনো যায় আসে না, তথাপি আপনার নূরের বদনে কোনো অংশে যেন ক্ষতি না হয়। একবার জোরে বলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা খুব মহব্বত ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমরা বিবি আর বাচ্চা ছাড়া কিছু বুঝি? জোরে বলেন। কিন্তু নবীর সাহাবিয়ারা কলিজার টুকরা বাচ্চা অপেক্ষা নবীকে ভালোবেসেছেন, তবে তো ইসলামটা আমরা পেয়েছি। অত সহজে পাইনি গো। বদরের যুদ্ধ হবে, প্রথম বদরের যুদ্ধ ছিল আপনার কিনা মুসলিম জানে প্রথম যুদ্ধ। রাসূল করিম সাহাবাদের নিয়ে বদর প্রান্তরে হাজির, আর ছোট ছোট বাচ্চা দুটো যাবে যুদ্ধের ময়দানে। কেন? ওরা মদিনার মসজিদে গিয়ে দেখতেছে রসুল নাই, রসুল নাই, নবী নাই। আহা, নবীর বিকলাঙ্গ কয়েকজন হ্যান্ডিক্যাপ সাহাবা আছেন, সুস্থ সবল সাহাবারা নাই। অবাক, বাড়ি এসে বলছে, আম্মা জান কি ব্যাপার বলুন তো, মদিনার মসজিদে আল্লাহ নবীকে দেখলাম না। কখন? ফজরের ওয়াক্তের টাইমে। ছোট ছোট বাচ্চারা ফজরের টাইমে নামাজও বাদ দিত না। একবার জোরে বলুন। আমাদের এখানে আজান হয় কবার? 5 বার। মদিনা শরীফ হয় কবার? 6 বার। কেন? তাহাজ্জুদের নামাজের জন্য আজান হয়, আবার মানুষ দলবদ্ধ হয়ে তাহাজ্জুদের নামাজ জামাতের সঙ্গে আদায় করে। একবার জোরে বলুন। আহা, ছোট বাচ্চাটা তো ফজর নামাজ পড়বে, গিয়ে দেখছে রাসূলুল্লাহ, এসে বলছে, আম্মা জান আমাদের মনটা খারাপ হয়ে গেল, সবাইকে দেখছি রাসূলকে পেলাম না, নবী পাকের জওয়ান সাহাবাদেরকে পাই নাই, কয়েকজন বিকলাঙ্গ সাহাবা, কয়েকজন হ্যান্ডিক্যাপ সাহাবা দেখলাম, বাকি সাহাবারা গেল কোথায়? চিন্তিত। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বললেন, আম্মাজান ডেকে বলছি, বাটারে তোমরা বিশ্ব নবীকে খুঁজছো, তোমরা কি জানো আমার নবী জানে দুশমন আবু জাহেল মক্কায় অত্যাচার করেছে নবীকে, আবার মক্কা থেকে মদিনা আসছে অত্যাচার করবে, তাই আবার নবী গুটি কত সাহাবা নিয়ে বদর নামক প্রান্তরে গিয়ে দাঁড়িয়ে গেছে, ওখানে গিয়ে বসে গেছে তাবু খাটিয়ে। সাহাবা দুটো শুনে কলিজার ভিতরে নবীর দয়া জেগে উঠল। আহা, আম্মাজান বড় বড় সাহাবাদের জন্য যদি বড় বড় অস্ত্র যদি হয়, আমরা ছোট ছোট বলে কি আমাদের জন্য ছোট ছোট অস্ত্র নাই? কেন রে বাবা? আম্মা জান, যে আবু জাহেল নবীর দুশমন, মক্কা থেকে মদিনা আসছে ইসলাম মিটিয়ে দেবে, রাসূলকে মিটিয়ে দেবে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব জনমের মতো আবু জাহেলকে দুনিয়া থেকে মিটিয়ে জাহান্নামে পাঠাবো। একবার জোরে বলুন, আরো জোরে বলে। ছোট ছোট বাচ্চাদের কথা হিম্মত দেখেছেন? এই জন্য বাপ কা বেটা, কথাই বলে বাপ কা বেটা কুছ না থোড়া থোড়া। হ্যাঁ,
बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो थोड़ा थोड़ा কথা ঠিক কিনা যেমন বাপ তেমনই তো বেটা হবে আহা মা বাবা বাচ্চা দুটো বলি কি একটু দাঁড়াও ঘরের ভিতরে গিয়ে ছোট ছোট অস্ত্র হাতে করে নিয়ে হাতে ধরিয়ে দিল বাবারা যাও চলে যাও আবু জাহেলকে তোমরা মারবে বলেছো আমি মা গর্বিত তোমরা যদি মারাও যাও কিয়ামতের দিন গর্বের সাথে দাঁড়িয়ে বলবো আমার কলিজার দুটো বাচ্চা নবীর জন্য শহীদ হয়েছে আমি শহীদানের মা একবার জোরে বলুন আরো জোরে হবে না মা অবাক বাচ্চা অবাক তলোয়ার হাতে নিয়েছে মারে কোথায় সে বদর প্রান্তর আমরা জানি না মা একটু দেখিয়ে দেবে মাম্মা জান কি করছো বাবা এই যে রাস্তা যাও এই রাস্তা ধরে খোলা ময়দান সোজা সম্মুখে দেখবে বদরের প্রান্তর আহা বাচ্চা দুটো তলোয়ার নিয়ে একবার মায়ের দিক তাকায় একবার রাস্তার দিক তাকায় মা বলছে বেটা আবু জেলকে না মেরে আবু জাহেলকে না মেরে খবরদার ঘরে ফিরে এসে আমাকে মা বলে যেন ডেকো না আবু জেলকে না মেরে মা বলে সে ডাকলে সাড়া পাবে না যাও যদি জীবন যাই যাবে খবরদার পিছপা হবে না আমি তোমাদের মা বলে দিলাম একবার জোরে বলুন বাচ্চা দুটো গুটি গুটি আগিয়ে যায় মায়ের দিক তাকায় আবার গুটিয়ে গুটিয়ে আগিয়ে যায় আবার মায়ের দিক তাকায় মা দেখছে বাচ্চাদের বড় কষ্ট হচ্ছে হয়তো আম্মা জান চিৎকার করে ডেকে বললে ওরে আমার বেটারা রে যাও চলে যাও যুদ্ধে ময়দানে যদি শহীদ হয়ে যাও যদি মারা যাও ইন্তেকাল যদি করো চিন্তা করো না আল্লাহর জান্নাতের ভিতরে দেখা হয়ে যাবে আর একটু জোরে হবে না ও চোখ মরে চার জওয়ানেরা যুবকেরা ও ছেলেরা বাচ্চারা তবে দেখতে পা গেল বাচ্চা দুটো তলোয়ারটা হাতে করে নিয়ে হিম্মতের সঙ্গে আগিয়ে গায় তাকে দেখে নবী পাকের সাহাবা 313 জন সাহাবা কম বেশি এক জায়গায় অপর দিকে 1000 অধিক সৈন্য তারা হুমকি দিতে লাগলো এ মুহাম্মাদের সৈন্যরা চলে আয় এ মুহাম্মাদের সৈন্যরা চলে আয় চেয়ে চেয়ে দেখ বড় বড় অস্ত্র আমাদের কাছে তোদের কাছে বড় দুর্বল তোরা মাত্র 313 আমরা যে 1000 অধিক চলে আয় পানি খেতে আমাদের কোলাবে না এরা এক কথা ডেকে বলেছিল এ আবু জাহেলের সৈন্যরা রে ওরে তোরা শুনে রাখ তোদের তলোয়ার দেখে আমরা ভয় করি না তোদের অনেক লোকজন দেখে আমরা ভয় পাই নাই তবে শুনে রাখ লুত্তাকুল্লাহ আমরা আমার আল্লাহকে ভয় করি ওরে শুনে রাখ আমরা মুসলমানেরা জিতলে গাজী আর মরলে শহীদ হব একবার জোরে বলে তোদের তলোয়ার দেখে ভয় করি না রে অথচ নবীর সাহাবাদের পেট ভরা খাবার নাই তাদের শরীরে যে পোশাক ছিল উপযুক্ত পোশাক নাই কিন্তু ঈমানে পাওয়ার ছিল মজবুত পাওয়ার একবার জোরে বলুন ও নবী উম্মত উম্মতানিরা ও নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা তবে দেখতে পা গেল নবী পাকের ছোট ছোট সাহাবা দুটো আগিয়ে যায় দৃশ্যখানা দেখে বললেন ও নবীর সাহাবারা ও নবীর সাহাবারা আইনাল আবু জাহেল আবু জাহেল কোথায় একবার কে বলবে আবু জাহেল কোথায় কারা তোমরা চেয়ে দেখে অবাক হয়ে যায় ওরে বেটারা রে বাবারা এটা কোনো খেলার ময়দান নয় এটা কোনো খেল তামাশার জায়গা নয় বেটারা রে এটা হলো যুদ্ধের ময়দান ওরে বেটারা রে চলে যাও মায়ের বাচ্চা মায়ের কোলে ফিরে যাও হে বেটারা যদি বেঈমানেরা তোমাদের নাগালে পায় ওরা যে বড় নিষ্ঠুর তোমাদের ছাড়বে না তোমাদেরকে শহীদ করে দেবে ওই সময় বাচ্চা দুটো হিম্মতের সঙ্গে ডেকে বললে ও নবীর সাহাবারা ও নবী পাকের সাহাবারা আমরা শুনেছি এটা খেল তামাশার জায়গা নয় এটা হলো জঙ্গের ময়দান যুদ্ধের ময়দান পেরান কাড়াকাড়ি হয়
এখানে। ও নবীর সাহাবারা রে, আমরা আমাদের মায়েদের সময়ের কাছে কথা দিলাম, ও নবীর সাহাবা, যে আবু জাহেল মক্কা থেকে মদিনা এসেছে, আমাদের মিটিয়ে দেবে, ইসলাম মিটাবে, নবীকে মেটাবে। আমরা মায়েকে কথা দিলাম, ওই আবু জাহেলকে না মেরে ফিরে যাব না। আর একটু জোরে হবে না? আমরাও কথা দিয়ে এসেছি, ওই আবু জাহেলকে না মেরে আমরাও বাড়িতে যাব না। নবীর সাহাবাদের, বড় বড় সাহাবাদের হিম্মত আরো বেড়ে গেল। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা যদি এরকম বলে, হ্যাঁ, নবীর সাহাবাদের হিম্মত বাড়বে না কমবে? আরো হিম্মত বেড়ে গেল। চলে যাও, 1000 সৈন্যদের পিছনে নেতৃত্ব দিচ্ছে আবু জাহেল, ঘোড়ার পিঠে বসা, হাতে আছে তার একটা তীর। চেয়ে দেখো, তীর ধনুক হাতে নিয়ে রয়েছে, ওই হচ্ছে আবু জাহেল। আবু জাহেল, হ্যাঁ, আবু জাহেলকে দেখে বাচ্চা দুটো ভাবছে, ওরে আমরা তো ছোট ছোট, আর আবু জাহেল এমনি আমাদের চেয়ে তো অনেক বড়, সে তো বড় মানুষ, এরপরে ঘোড়ার পিঠে বসা, কি করে তাকে মারবো, এ কি আমাদের দ্বারা সম্ভব? তখন আলোচনা করে নিলে, শোনো, এক কাজ করো, মাঝখানে যুদ্ধ শুরু হবে, আমরা দু সাইড দিয়ে দৌড়ে যাব দ্রুত গতিতে, যে আবু জাহেল যে ঘোড়ায় বসে আছে, ওই ঘোড়ার সামনে দুটি পায়ে আঘাত করব, ঘোড়া জমিনে পড়ে যাবে, আর আবু জাহেল জমিনে লুটিয়ে যাবে। এটাই হবে মক্ষম সুযোগ আবু জাহেলকে শেষ করবার। জোরে বলুন, ওহ কি প্ল্যান, কি সিদ্ধান্ত! আহা, যুদ্ধ শুরু হয়ে যাবে। নবী বললে, বাবারা কে আছো, আগে এসো। একজন সাহাবাকে ডাকলেন, অপর একজন সাহাবা নবী পাকের জামাতা আলীকে ডাক দিলেন। জুবেখেরা রে, বীর সাহাবা দ্রুত গতিতে আগিয়ে যাচ্ছে। ওরা যা 1000 সৈন্য আগিয়ে আসে, 2 জন সাহাবা আগিয়ে যায় বীরের মতো। দূর থেকে দেখা যায় 2 জন সাহাবা 1000 সৈন্যগুলোকে ঠেলে পিছিয়ে নিয়ে চলে যাচ্ছে। একবার জোরে বলেন, মনে হচ্ছে পাহাড় ঠেলে নিয়ে চলে যাচ্ছে। 2 জন সাহাবা বীর ছিলেন। একবার জোরে হবে না? ও চোখ মরেছা জওয়ানেরা, ও যুবকেরা, ও নবী উম্মত উম্মতারিরা, তবে দেখতে পাওয়া গেল 2 জন সাহাবা যখন 1000 সৈন্যকে ঠেলে নিয়ে যায়, এদিকে 2টো বাচ্চা বলল, নাও, এই তো বড় সুযোগ, মাঝখানে যুদ্ধ চলছে। 2 জনা 2 সাইডে চলে গেল, চোখের ইশারায় দ্রুত গতিতে আগিয়ে চলে গেল। আগিয়ে গিয়ে আবু জাহেলের ঘোড়ার সামনের পায়ে আঘাত করে দিল, ঘোড়া জমিনে পড়ে যায়, আবু জাহেল জমিয়ে লুটিয়ে যায়। নবীর 2 ছোট ছোট সাহাবা আবু জাহেলের শিরায় তলোয়ারটা গেঁথে দেয়, আবার বার করে আবার গেঁথে দেয়। ওরে ভাই রে, আবু জাহেল টাকাওয়ালা পয়সাওয়ালা, ওকে হাফ মারা করে ছাড়লে হবে না, চিকিৎসা করে বেঁচে যাবে। ওকে এমন আঘাত করতে হবে দুনিয়ার কোন হসপিটালে জানেন না আর চলে। একবার জোরে বলেন, একদম ওকে জাহান্নামে পাঠিয়ে তবে শুনবো। ও জওয়ানেরা, এদিকে যুদ্ধ চলছে, আবু জাহেলের সৈন্যরা লড়াই করছে, ওদিকে আবু জাহেলকে একাকী পেয়ে 2 জন সাহাবা জাহান্নামে পাঠাচ্ছেন। ছোট ছোট সাহাবা, আরে নজবিকে 2 জন ছোট ছোট সাহাবা জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। তবে দেখতে পাওয়া গেল আর আল্লাহর নবী ওদিকে সাহাবাদের নিয়ে যুদ্ধের ময়দানে লড়াই চলতেছে। ওদিকে আবু জাহেল চিৎকার করে বলে, ওরে ইকরামা রে, চেয়েছে দাগ ইকরামা, ছোট 2টো বাচ্চা আমার প্রাণ নাশ করে দিল, আমার জীবনটা কেড়ে নেয়। ও জওয়ানেরা, ইকরামা বললে, তোদের এত সাহস, তোরা আমার বাপকে মারিস? ওরে তোরা কে জানিস আমার বাপ মক্কার নেতার গায়ে হাত তুলিস? সাহস তো কম নয়, নিশ্চিত তোরা আজকে বেঁচে ফিরে যাবে না। মারতে মারতে বলল, হে ইকরামা, তোর সঙ্গে লড়াই করব, মরে যাব, জানের পরোয়া করি না। আমরা আমাদের মাকে কথা দিলাম, মরে গেলে শহীদ হব, আল্লাহর জান্নাতে মায়ের সঙ্গে দেখা হয়ে যাবে। আরো জোরে বলেন, না রে দেখবে। ও নবী উম্মত উম্মতানিরা, ও চোখ মরে যা জওয়ানেরা, যুবকেরা, ইকরামা তখন কলমা পড়ে নাই। আবু জাহেলের বেটা ইকরামা ঘোড়ার পিঠে দ্রুত গতিতে আগিয়ে যায়, আগিয়ে চলে গেল।
নবী পাকের সাহাবা ছোট ছোট দুজন সাহাবা দাঁড়িয়ে যায়। ইকরামা আসতেছে দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে, নবী দুটো সাহাবা তলোয়ারটা হাতে করে নিলেন। ওরে ইকরামা তুই চলে আয়। ইকরামা এগিয়ে যায়। ও নওজওয়ান যুবকেরা, তলোয়ার চালিয়েছে ইকরামা দ্রুত গতিতে, রানিং অবস্থায় ঘোড়ার পিঠে ঘোড়া ছুটিয়ে তলোয়ার চালিয়েছে। ওই তলোয়ার নবী পাকের ছোট সাহাবার হাতে লেগে গেল, হাত কেটে জমিনে পড়ে যায়। না না, আমার ওই বাচ্চা কি করলো? ও জওয়ানেরা, যুদ্ধে ময়দান থেকে পালিয়ে যায় নাই, অপর হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল, আবার তলোয়ার চালায়, আবার একটা হাত কেটে গেল। ও নয়ম্মা তুম্মা তারিরা, বড় ভাই জমিনে লুটে গেল। ছোট ভাইটা দাঁড়িয়ে রয়েছে। ছোট ভাই বলছে, ওরে ভাই রে, তুমি যখন শহীদ হলে আমি নিশ্চিত মায়ের কোলে যাব না। দাঁড়িয়ে রয়েছে তলোয়ার নিয়ে, আবার ইকরামা তলোয়ার চালায়। ও নয়ম্মা তুম্মা তারিরা, যুবকেরা রে, নবীকে এত পিয়ার করে, নবীকে এত ভালোবাসে, যুদ্ধে ময়দান থেকে ফিরে যাবে না। কারণ হলো বেঈমানরা জানে মরলে আজকে আমাদের জীবন শেষ, বাচ্চা এতিম হবে, বিধবা হবে। কিন্তু নবীর সাহাবারা এতটুকু জানতেন, মরলে শহীদ, জিতলে গাজী। ও জওয়ানেরা, শহীদি মরণ কিতাবে লেখা হলো, শহীদি মরণটা আসলে কেমন? একটা পিঁপড়ে যদি কামড়ায়, পিপিলিকা যদি কামড়ায়, যতটা জ্বালার যন্ত্রণা এর চেয়ে কোনো অংশে বেশি হবে না। একবার জোরে বলে, শহীদে মরণের কষ্ট কিতাব এসেছে, নবী বলেছেন একটা পিপিলিকা যদি কামড় দেয় যতটা কষ্ট, নিশ্চিত এর চেয়ে কোনো অংশে বেশি হতে পারে না। একবার জোরে বলুন। নবীর সাহাবারা যারা শহীদ হয়েছেন, বিশ্বাস করুন, আহা আহারে, যারা শহীদ হয়েছেন শহীদের মজা কি আসলে তারাই পেয়েছেন। জীবন দিতে চেয়েছে, পিছপা তারা হয় নাই। যারা জীবন দিয়েছে, বিশ্বাস করুন, যে অবস্থায় যুদ্ধের ময়দানে ওই চেহারায় ওই কাপড়টা, ওই জামা, ওই লুঙ্গি, ওই পাজামা, ওটাই তাদের কাপড়ের কাপড় হয়ে গেছে। ওই অবস্থায় তাদেরকে দাফন হলো। আল্লাহ নবী বলছে, বাবারে, ওদের আর কাপড়ের কাপড় লাগবে না, ওদের পুনরায় গোসল দেওয়া লাগবে না। শহীদের রক্ত হচ্ছে পাক, শহীদের খুন হলো পাক। ওই অবস্থায় দাফন করে দাও, কিয়ামতের দিন রক্ত মাখা অবস্থায় দাঁড়িয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলেন। রক্ত মাখা অবস্থায় কিয়ামতের দিন দাঁড়াবে। আল্লাহ আলিমুল গায়ব, তিনি সব জানেন। এরপরে নবীকে বলবেন, আল্লাহ হাবিবকে ডেকে বলে, হাবিব, ওরা কারা যারা খুন মাখা অবস্থায় দাঁড়িয়ে গেছে, রক্ত মাখা অবস্থায় দাঁড়িয়ে গেছে? আল্লাহ আল্লাহ, এরা আপনার দিনকে প্রতিষ্ঠা করবার জন্য আমি নবীর মহব্বতে, আপনার ভালোবাসায় জীবন দিয়ে শহীদ হয়েছিল। আল্লাহ পাক বলবেন, ওরে শহীদানেরা, তোমাদের উপর আমি আল্লাহ আজকে এতটাই খুশি, তোমরা কি চাও খালি জবান খুলে বলতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি নয়। একবার জোরে বলুন। শহীদানরা সেদিন বলবে, আল্লাহ আমরা যা চাইবা আপনি কি দেবেন? একবার তো চেয়ে তো দেখো। শহীদানরা বলবে, আল্লাহ আর একটা বার কি একটু দুনিয়ায় পাঠাবেন? কেন গো আল্লাহ, শহীদের এত মর্যাদা নবী পাকের জবানে শুনেছি, আজ সচক্ষে দেখে আমরা বড় গর্বিত হয়ে যাচ্ছি। আল্লাহ, আল্লাহ আপনি আর একবার পাঠান, আবার যেন আপনার দিন প্রতিষ্ঠা করবার জন্য, আবার যা লড়াইয়ের ময়দানে জীবন দিয়ে শহীদ হতে পারি, আল্লাহ আর একবার দুনিয়াতে পাঠিয়ে দেন। একটু জোরে বলে। আর মুসলমানেরা আমরা বিপদ মুসিবত দেখলে নিজে বাঁচলে বাপের নাম পিছিয়ে যাই, কথা ঠিক কিনা বলুন? এটা ইমানদারের পরিচয় নয়। ওরে জীবন দিতে হয়, দেব, মরতে তো হবে একদিন। মরবো যখন, শেষ নিঃশ্বাসটা যদি ইমানে হারাতে হয়ে যায়, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শেষ ভালো যার সব ভালো তার। মরতে তো হবে, ঈমান নিয়ে যদি মরতে পারি, শহীদের দরজা নিয়ে যদি মরতে পারি, কবরে রাসূল বলেছেন শহীদানের কোনো হিসাব হবে না। একবার জোরে বলুন, শহীদানের কোনো হিসাব হবে না। শহীদের এত মর্যাদা আল্লাহ পাক দিলেন, তাই তো তারা শহীদ হওয়ার জন্য বিবি বাচ্চা অপেক্ষা নবীকে পিয়ার করে প্রমাণ করে দেখিয়েছেন। একবার জোরে হবে না?
মাতার প্রান্তরে যুদ্ধ হবে মদিনার মসজিদে। আল্লাহ নবী বললে বাবারা কে আছো? 1 লক্ষ রোমানদের সঙ্গে যুদ্ধ হবে। আমি নবী বলছি কে আছো? রেডি হও। সাহাবা রেডি হয়ে গেলেন। নবী পাক বললেন আমি আজকে তোমাদের ভিতর সেনাপতি নির্বাচন করব। প্রথম নম্বর বললেন যায়েদ কোথায়? লাব্বাইক ওয়া সাদাইক। দ্বিতীয় নম্বর বললেন আমার জাফর কোথায়? লাব্বাইক ওয়া সাদাইক। তৃতীয় নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? হুজুর লাব্বাইক ওয়া সাদাইক। হুজুর আমি হাজির আছি। নবী বললে বাবারা যুদ্ধের ময়দানে তোমাদের 3 জনকে আমি সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম। একবার জোরে বলুন। সেনাপতি লাগে কজন? কথা বলেন। 1 জন লাগে। কজন লাগে? কিন্তু নবী নির্বাচন করছে কজনকে? 3 জনকে। আবার বললেন বাবারা এই 3 জনকে যদি না পাওয়া যায় চতুর্থ একজন ব্যক্তিকে নির্বাচন করেই নেবে। তাহলে 3 জন শহীদ হবে। কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? 3 জনকে যদি যুদ্ধের ময়দানে তোমরা দেখতে না পাও লড়াই করতে, যে নবী বললেন চতুর্থ একজন নির্বাচন করে নেবে। এই 3 জন শহীদ হবে, এর কোনো সন্দেহ আর নাই। একবার জোরে বলুন। আলোচনা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ঠিক আছে তো? ওই তাকবীর দেন না আর এই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জোরে করে দেন না আর এই তাকবীর। নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা আর একটু আওয়াজে পড়েন, ভালো লাগছে। ওয়া আলা আলি। আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন তাহলে কি বোঝাচ্ছিলাম আমি? 3 জন সাহাবা রাসূল নির্বাচন করলেন। আবার কি বললেন? 3 জনকে যদি না পাওয়া যায় চতুর্থ একজন নির্বাচন করে নেবে। আহা তবে যাও একটু বাড়িতে যাও, একটু বলে এসো যে যুদ্ধের ময়দানে যাব। যায়েদ বলছে আর রাসূলুল্লাহ আমি যাব আর কোথায়? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, কারণ আমি আপনার ঘরে লালিত পালিত। হুজুর আপনি রাসূল হিসেবে বলেছেন, আবার আপনি শুনিয়েছেন, অতএব আমার যাওয়ার কোনো জায়গা, আমি এখান থেকে যুদ্ধের ময়দানে চলে যাব। কিতাব এসেছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সবে বিয়ে করে স্ত্রীকে বাড়ি রেখেছেন। রেখে সে কোথায়? মদিনার মসজিদে নামাজ পড়তে। রাসূল করিম ওখান থেকে নির্বাচন করে দিলেন, হুজুর আমি এখান থেকে রেডি। নবী বলছেন না, যাও তোমার নতুন বিবি হলেও তাকে একটু বলে এসো, বাপ মা আছে একটু বলে এসো, যাও। আহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কিতাবে লেখা হলো গুটি গুটি আগে চলে যায়, গুটি গুটি আগে চলে যায়। ও জওয়ানেরা জওয়ানেরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি আগে গেলেন। বিবি সাহেবা দুরঘোড়া দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে দেখে ঘরের ভিতর দিয়ে বিবি সাহেবার কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে ভেসে আসে। একবার জোরে বলে। নতুন বিবি যদি বাড়ি আসে কত চিন্তা থাকে, বাপ মাকে ছেড়ে এসে কত কাঁদা কাটা করে, আবার অনেকের পিছন টান থাকলে কত জ্বালা। কিন্তু নবীর সাহাবা স্ত্রী বাড়িতে এসেছেন, নতুন বিবি, তিনি বাড়িতে দরজার সম্মুখে দাঁড়িয়ে দেখছেন বিবি সাহেবা কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ, কলিজা ঠান্ডা হয়ে গেল। আওয়াজে বললে বিবি সাহেবা কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দাও। সালাম দিয়ে ডেকে বললে বিবি রে, ও বিবি সাহেবা কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দাও, আমি তোমার স্বামীর দুরঘোড়া দাঁড়িয়ে, আমি বাইরে কেন, চলে আসুন ভিতরে প্রবেশ করুন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডেকে ডেকে জানিয়ে দেয়, বিবি রে, ও বিবি সাহেবা আমি ঘরের ভিতর প্রবেশ করতে রাজি নয়, কারণ কি শুনিয়ে রাখে, আমি যুদ্ধে ময়দানে চলে যাব। মাতার প্রান্তরে 1 লক্ষ রোমানদের সঙ্গে যুদ্ধ হবে। নবী আমার সেনাপতির দায়িত্ব দিয়ে দিয়েছে। বিবি রে, ও বিবি সাহেবা আমি যুদ্ধে ময়দানে চলে যাচ্ছি, শুনিয়ে রাখো, জেনে রাখো, তুমি আমি যদি মারা যাই আমি তোমার হকটুকু আদায় করতে পারলাম না। যদি আমি মারা যাই আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও। একবার জোরে বলে। ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে, ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। কানতে কানতে ডেকে বললে, ও আমার স্বামী রে, আমি যার
আমি আব্বাকে বাধা দেব না। আপনি যান, চলে যান, চলে যান, আমি আব্বাকে বাধা দেব না। তবে একটা বার আপনি ঘরে প্রবেশ করে, স্বামীনি রে একটা বার আপনি প্রবেশ করে। ওরে আমার স্বামীনি, আমি শুনেছি আপনি একজন মদিনার সুপুরুষ নওজোয়ান, আমাকে কখনো আপনাকে দেখা হয় না। ওরে আমার বিবি স্বামীনি রে একবার ঘরের মধ্যে প্রবেশ করে, ওই সময় ডেকে বললে, ওরে আমার বিবি রে, আমিও শুনেছি তুমি একজন মদিনার অপরূপা সুন্দরী নারী, আমিও তোমার ব্যাপার অনেক শুনেছি, কিন্তু না ঘরে প্রবেশ করবো না। কারণ হলো তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো, একে অপরে মহব্বত তৈরি হয়ে যায় বিবি রে। ওদিকে না তোমার ভালোবাসা বন্ধ হয়ে যাব যুদ্ধে ময়দানে, আর আমি যেতে পারবো না। একবার জোরে বলে। স্বামী আর স্ত্রী আল্লাহ দেওয়া একটা নিয়ামতের মহব্বত আছে না নাই? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটা পুরুষের বাঁদিকের একটা পাঁজরে হাড় কম আছে। কেন? আল্লাহ ওই হাড়টাকে দিয়ে আল্লাহ তার স্ত্রীকে বানিয়েছেন। জোরে বলুন। এজন্য আল্লাহ বলেছেন একে অপরের মহব্বত আল্লাহ পাকের একটা দান, কারণ সে যে আপনার শরীরে একটা অঙ্গ, তাই। তবে দেখতে পাওয়া গেল হযরত জাফর বললে, আব্দুল্লাহ বিন রাওয়াহা ডেকে বললে, বিবি রে তুমি আমাকে ঘরের মধ্যে ডেকো না। ও নওজওয়ানেরা, আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের মধ্যে যেতে চাই না। বিবি সাহেবা বারবার ডাকতে লাগে, ওরে যেতে চাচ্ছেন না। এরপর ডেকে বললে, স্বামীনি রে আমি আব্বাকে ডাকছি প্রেম কাহিনী শোনানোর জন্য নয়। ওগো আমার স্বামীনি রে, একটা বার আপনি যদি ঘরে প্রবেশ করেন, একটা বার যদি আপনি ঘরে প্রবেশ করেন, আমি শুনেছি অথচ আপনাকে দেখি নাই, আপনি আমার স্বামী, আমি শুনেছি অথচ দেখি নাই। একটা বার আমি দেখতে চাই, চিহ্নিত করে রাখতে চাই। আপনি যদি মারা যান, আমি যেন কিয়ামতের দিনে আপনাকে যেন চিনতে পারি। একবার জোরে বলেন। চিহ্নিত করে রাখতে চাই, যেন চিনে নিতে পারে। আরে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ডেকে বললে, বিবি রে, ও বিবি সাইবা, না না না, শুনে রাখো, জেনে রাখো, তুমি আমাকে দেখো না, চিহ্নিত করা দরকার নাই। বিবি সাইবা তুমি শুনে রাখো, আমি যদি মারা যাই, চলে যাই, আমি যদি শহীদ হয়ে যায়, বিবি রে, আল্লাহর জন্য, ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহর জন্য আমি শহীদ হয়ে যাব, আমার বিশ্বাস কিয়ামতের দিনে আল্লাহর জান্নাতে ওই আল্লাহ আমাদের পরিচয় করিয়ে দেবে। আমার বিশ্বাস ওই আল্লাহ আমার পরিচয়টা করিয়ে দেবে। বিবি রে, চিহ্নিত করার কোনো দরকার নাই। ডেকে বলছেন, আপনি নবীর সাহাবা, আমি যে সাহাবিয়া, আপনি যেমন রাসূলকে ভালোবাসেন আমিও ভালোবাসি, আপনি যান, আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যান, আমি আপনাকে ক্ষমা করে দেব। একবার জোরে বলুন। কিয়ামতের দিন অন্তত আমি শহীদানের স্ত্রী হয়ে উঠে দাঁড়াবো, এটা আমার জিন্দেগির বড় গর্ব। হয়তো আর কিছু করতে পারবো কি জানি না, এই ওসিলা আমি হয়তো একটু নাজাত, তবে একটু জোরে হবে না? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, ওদিকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি এগিয়ে গেলেন, তরবারা দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার সালাম দিলে আওয়াজ নাই, তৃতীয়বার সালাম দিলে আওয়াজ নাই। তোর করে দরওয়াজা খুলে দিলে, ধাক্কা মারলে দরওয়াজা খুলে গেল। চেয়ে চেয়ে দেখে বিবি সাইবা আল্লাহর নামাজে মশগুল হয়ে আছেন। একবার জোরে বলেন। তিনি কি দেখছেন? বিবি সাইবা নামাজ পড়ছে। আহা, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা দেখলেন তার বিবি কোরআন শরীফ পড়ছেন, ইনি দেখলেন জাফর রাদিয়াল্লাহু আনহু দিয়ে দেখছেন তেনার বিবি আল্লাহর নামাজে মশগুল হয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে দেখে তিনি বিচলিত হয়ে পড়লেন, ছটফট করছেন, কখন বিবির নামাজ শেষ হবে, কখন আমি বলেই বেরিয়ে যাব।
নামাজের ভিতরে কথা বলা যাবে না, কখন নামাজটা শেষ হয়ে যাবে নামাজের মধ্যে কথা বলা যাবে না, শেষ হয়ে গেলে তবে কথা বলবো। ও জওয়ানেরা, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যেই না ডান দিকে আর বাঁ দিকে সালাম ফিরিয়ে দিলেন, ওই সময় ডেকে বলতে লাগে, বিবি রে, আমি যুদ্ধে ময়দানে চলে যাব, মাথার প্রান্তরে 1 লক্ষ রওয়ানদের সঙ্গে যুদ্ধ হবে, সেনাপতির দায়িত্ব নবী আমাকে দিলেন। ওরে বিবি রে, আমি যুদ্ধে ময়দানে চলে যাচ্ছি, শুনে রাখো, জেনে রাখো, আমি যদি মারা যাই আমি তোমার হকটুকু আদায় করতে পারলাম না। বিবি রে, আল্লাহর রাস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না। বিবি সাহেবা সালামটা ফিরিয়ে মোনাজাত শুরু করেছিলেন। মোনাজাতের ভিতরে তাড়াতাড়ি করে উনি দাঁড়িয়ে যখন একথা বললেন, বিদায় নিয়ে চলে যাবেন, বিবি সাহেবা দোয়া করতে করতে বললেন, ও রব্বি আল্লাহ, যুদ্ধে ময়দানে জিতলে গাজী, মরলে শহীদ, আল্লাহ পাক আমার স্বামীকে যুদ্ধে জয়লাভ করিয়ে গাজী হিসাবে ফিরিয়ে দেবেন। জোরে বলেন। সালাম ফিরিয়েছে, যেই কথা শুরু করেছে উনি দোয়া শুরু করেছেন। দোয়ার মধ্যে শুনেছেন স্বামী যুদ্ধেই যাবেন, দোয়া করতে করতে বলছেন, আল্লাহ আমার স্বামীকে যুদ্ধে জয়লাভ করে গাজী হিসেবে পৌঁছে দেবেন। যেই কথা বললেন, হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু তলোয়ারটা খাম থেকে বার করে আর উল্টো পিঠে আঘাত, মৃদু আঘাত আস্তে করে রেখে হাতের উপরে বললে, বিবি রে, উল্টো দোয়া করো না, তুমি আমার জন্য শাহাদাতের দোয়া চাও। কারণ আমার পূর্বে একজনের নাম ঘোষণা হয়েছে, আমার আগে, আমার পরেও একজনের নাম ঘোষণা হয়েছে, অতএব আমার আগে পরে দুজনের নাম ঘোষণা হয়েছে, আমার নামটা মাঝখানে। যুদ্ধে ময়দানে সেনাপতি লাগে একজন, নবী নির্বাচন করেছে 3 জন, আমার আগে পরেও। এরপরে নবী বললে, বাবারা, যুদ্ধে ময়দানে এই 3 জনকে যদি তোমরা দেখতে না পাও, চতুর্থ একজন নির্বাচন করেই নেবে, অতএব আমরা শহীদ হব, এতে কোনো সন্দেহ নাই। একবার জোরে বলুন, তুমি আমার ফিরে আসার দোয়া করো না, তুমি আমার শাহাদাতের দোয়া করো, আল্লাহ পাক জানো আমার শাহাদাত তাকে কবুল করে নেয়। একবার জোরে বলুন। যতই হোক বিবি, স্বামী আর স্ত্রী মহব্বত আছে না নাই? স্বামী চলে যাবে যুদ্ধে ময়দানে, ফিরে আর আসবে না, শহীদ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। ও চোখ মরিদা জওয়ানেরা, ও নবী উম্মতরা, বন্দুকের গুলি মিস হতে পারে, নবীর জবানে কোনো কথা মিস হতে পারে নাকি? নবীর কথা মিস হবে? বন্দুকের গুলি মিস হতে পারে, নবীর জবানে কথা কখনো মিস হতে পারে না। যুবকেরা রে, আরে জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের ময়দানে দেখে আগিয়ে যায়। বিবি সাহেবা কাঁদতে লাগে, কাঁদতে কাঁদতে আওয়াজ দেয়, ওরে আমার স্বামী রে, আপনি যান, আমি আপনাকে বাধা দেব না, তবে একটা বার আপনি আমার দিকে তাকান, একটা বার আপনি আমার দিক তাকান, আমি একটা বার আপনার ওই নুরানি চেহারাটাকে শেষবারের মতো দেখতে চাই। একবার জোরে বলে, আপনি যান, তবে আপনার নুরানি চেহারাটাকে একটু আমারে দেখান, আমি একটু শেষবারের মতো একটু দেখতে চাই। আহা, আর জীবনে দেখা হবে না, এটাই বিদায় দেখা, এটা শেষ দেখা। ও নওজোয়ান যুবকেরা, ও নবী উম্মতরা, তবে দেখতে পাওয়া গেল হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, বিবি রে, তুমি আমাকে ডেকো না, তুমি আমাকে ডেকো না, আমি তোমাকে আর তোমার পিছন সময় দিতে পারবো না, আমি তোমাকে আর কখনো হয়তো বিবি বলে ডাকতে পারবো না, তুমি আমাকে স্বামী হিসেবে কখনো আর দেখতে পারবে না। ও আমার বিবি রে,
তুমি আমাকে বাধা দিও না। আমি চলে গেলাম যুদ্ধে ময়দানে, যদি মারা যায় আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও। এই না বলে আগে যায়, ও আমার স্বামী দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। একবার আপনার চেহারাটা দেখে নেই, শেষবারের মতো জীবন আর দেখতে পাবো না। আমাদের ডেকে বললে, ও বিবি সাইবা, শুনে রাখো, জেনে রাখো, আমি যদি মারা যাই, আমি যদি শহীদ হয়ে যাই, আমি তোমাদের জন্য আল্লাহর জান্নাতের ভিতরে ইন্তজার করব। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? আমি জান্নাতের ভিতরে তোমাদের জন্য ইন্তজার করব। আপনি যান, আপনার বাচ্চা দুটোকে একটু বলে যান, শেষবারের মতো একটু আপনাকে একটু বাপ বলে ডেকে একটু স্বাদ মিটিয়ে নে। আহা, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে যাচ্ছেন, কি তাকিয়ে দেখছেন কলিজার টুকরা বাচ্চা দুটো খেলা করছে, খেলা করছে। আগে গিয়ে ডাক দিলে, বাটারে, বাবারা, আমি যুদ্ধে ময়দানে চলে যাচ্ছি, বাপরে একটা বার আমাকে ডেকে একটু স্বাদ মিটিয়ে নে বাপ বলে। আমি যুদ্ধে ময়দানে যাচ্ছি, আর হয়তো ফিরে আসবো না, আর হয়তো ফিরবো না, আমি শহীদ হবে, এতে কোনো সন্দেহ নাই, একটা বার আমাকে বাপ বলে ডেকে না। কলিজার টুকরা বেটারা কাঁদতে লাগে। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কলিজার টুকরা বেটারা কাঁদতে লাগে। কাঁদতে কাঁদতে বলছে, আব্বা জান, আপনি যাবেন না, আপনি যাবেন না, যাবেন না। আব্বা চেহারাটা বা দেখতে চাই, দাঁড়িয়ে যান। আব্বা জান, জীবনে হয়তো বাপ বলে আর ডাকতে পারবো না। ও নবী পাকের সাহাবা, ও আমাদের পিতা, আপনি যদি যুদ্ধে ময়দানে চলে যান, আপনি যদি যুদ্ধে ময়দানে চলে যান, আপনি শহীদ হয়ে যাবেন, মারা যাবেন, বিদায় নেবেন, আমরা এতিম হয়ে যাব, জীবন আর কাউকে বাপ বলে ডাকতে পারবো না। আর আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, একটা বার বাপ বলে ডেকে স্বাদ মেটাতে চাই। বাচ্চা দুটো ধরে ফেলেছে। ও জওয়ানেরা, কিতাবে লেখা হলো, ওই বাচ্চা দুটো একেবারে বাপের পা দুটো ধরিয়ে ধরেছে। আপনি যাবেন না, যাবেন না, আপনি যাবেন না, যাবেন না, দাঁড়িয়ে যান। ও আমাদের আব্বা যান, দাঁড়িয়ে যান, আপার পা দুটো ধরে ফেললাম, আপনি যাবেন না, আপনি শহীদ হয়ে যান, আমরা তিন হয়ে যাব, জীবন আর কাউকে বাপ বলে ডাকতে পারবো না। বাচ্চা দুটো কাঁদতে লাগে। ও চোখ মরে যা জওয়ানেরা, ও নবী উম্মত উম্মতানিরা, তবে দেখতে পা গেল নবী পাকের সাহাবা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে পাথর বাঁধলেন, পাথর বেঁধে মনটাকে শক্ত করে বললেন, ওরে বেটারা রে, পা দুটো ছেড়ে দে বাবা, আমাকে আটকাস না, আটকাস না, যুদ্ধে ময়দানে আমাকে যেতেই হবে, চলে যেতে হবে যুদ্ধে ময়দানে। বাবারা রে, যদি দেরি হয়ে যায়, আমি নবী পাকের নিকটে আমি আমার চেহারাটা দেখাতে পারবো না। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? আমার দেরি হয়ে গেলে নবী পাক কষ্ট পাবে, না জানি ছেলে মেয়ে বিয়ে বাচ্চার মায়ায় পড়ে বড্ড দেরি করে ফেলেছি। কিন্তু আমি প্রমাণ করতে চাই, বাচ্চা, বিবি, সংসার, সন্ততি, বাপ মা অপেক্ষা আমি নবীকে ভালোবেসেছি। একবার জোরে বলুন, আমরা নবীকে ভালোবাসি, বাসি না? যদি বলি নবীকে কে ভালোবাসেন, হাত তোলেন, একটা হাত কি বাদ যাবে? হ্যাঁ, সবাই বলে হুজুর ভালোবাসি। হ্যাঁ, মনে করুন বিয়ে করেছি আমি, বিয়ে করেছি আমি, 2 মাস হয়ে গেল, বিবি আমার ডেকে বলছে, স্বামীনি আমার যে কাপড় ছিল সব ছিঁড়ে গেছে, একটা কাপড় আমাকে কিনে দেবেন? আমি বললাম, দেখো আমি তোমাকে এত ভালোবাসি, ওই একটা কাপড়ের জন্য তুমি আমার বলছো? বিবি চিন্তা করছে, স্বামী যখন এত ভালোবাসে আর একটা কাপড়ের জন্য আর বলে লাভ কি, তাই না? যা আছে ওই সেলাই করে তালি দিয়ে চালিয়ে দিই। আবার বেশ কিছুদিন যাওয়ার পরে আবার ডেকে বলতেছে, আমার না যে চপ্পল ছিল সে ছিঁড়ে গেছে, খালি পায়ে হাঁটতে হচ্ছে, বড্ড অসুবিধা হয়, একটা চপ্পল আমার কিনে দেবে? আমি বললাম, আরে তোমাকে আমি এত ভালোবাসি, ওই একটা চপ্পল জুতোর জন্য তুমি আমাকে বলছো? এর নাম কি ভালোবাসা? যা চাইবে শুধু বলতে তোমার বিরাট ভালোবাসি, এটা কি ভালোবাসা হলো? ধোঁকা না, সম্পূর্ণ ধোঁকা। এর নাম ভালোবাসা নয়। ভালোবাসা তো তারই নাম, 5টা দাবি করলাম, অন্তত 3টে মেটালাম। দেখো অভাবের সংসার, তুমি চেয়েছো 5টা, অন্তত 3টে দিস, আবার আল্লাহ চাইলে হবে, ঠিক কিনা? তার নাম ভালোবাসা। যা চাইবে, যদি বলি বিরাট ভালোবাসি,
তুমি ওইটা এটার জন্য আমাকে চাচ্ছ, সেটা আমাকে চাচ্ছ, তোমার এত ভালোবাসি, তুমি আমাকে চাচ্ছ, আমার কাছে চাচ্ছ, এর নাম কি ভালোবাসা? কখনো নয়। নবী পাককে ভালোবাসি সবাই। যদি বলি কে ভালোবাসেন হাত তোলেন, একটা হাত বাদ যাবে না। কিন্তু নবী পাক যেটা করতে বলেছে, যদি বলি সে কাজ করার লোক কজন আছে একটু হাত তোলেন, তাহলে প্রমাণ হবে নবীর প্রকৃতপক্ষে ভালোবাসি কিনা। ঠিক কিনা বলুন? ভালোবাসি মুখে, এই কথা বিবিকে বললে যেমন ভালোবাসা প্রমাণ দেওয়া যায় না, নবীকে ভালোবাসি মুখে বলবো, হাত তুলবো, চিৎকার দেব, কিন্তু প্রমাণ তখনই হবে কি হবে না? প্রমাণ তখনই হবে যখন নবী পাকের আদর্শে আদর্শিত হব, নবী পাকের তরিকা সুন্নতের জীবনে বাস্তবায়িত করব। তার নাম তো নবীর ভালোবাসা। একবার জোরে বলুন। আরো জোরে বলা যাবে না? কথা কি বড্ড ভুল বলছি আমি? তাহলে ভালোবাসা তার নাম, কাজে প্রমাণ করা, তার নাম কি? ভালোবাসা। ভালোবাসি মুখে, এর নাম ভালোবাসা নয়। ভালোবাসি জবান দিয়ে নয়, অন্তর দিয়ে। তার প্রমাণ সাহাবারা করেছে না করে নাই? করেছে। তাই তো আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ আমার তামাম সাহাবাদের উপরে আমি আল্লাহ রাজি। একবার জোরে বলুন। আল্লাহ তো বলেছেন আমার হাবিবের তামাম সাহাবাদের উপর আমি আল্লাহ রাজি। কেন? তারা প্রকৃতপক্ষে ভালোবেসে প্রমাণ করিয়েছে, বিবি অপেক্ষা, বাচ্চা অপেক্ষা, ছেলে মেয়ে অপেক্ষা নবীকে পিয়ার করেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু সবে বিয়ে করেছেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ঠিক আছে তো? একটু আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোর করে দেন নারে তাকবীর, আর চিল্লিয়ে দেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবাজি, একটানা মাহফিল থাকলে যা হয়, গোলার অবস্থা খুব ভালো না, কিছু করার নেই, দাওয়াত নিয়েছি যখন আসতে হবে, তাই না? যদি একটু আওয়াজ চেপে যাচ্ছে তবুও চেষ্টা করছি, কথা ঠিক কিনা? গতকালকে হয়তো একটু শেষ হবে, শেষ হলে আল্লাহ চাইলে একটু মাঝখানে টুকটাক হয়তো ইফতারে মাহফিল হতে পারে, আবার রোজার পর থেকে। যাই হোক, দীর্ঘদিন ওয়াদা করা ছিল, ওয়াদাগুলো তো আদায় করতে হবে মানুষের, কথা ঠিক কিনা? তবু আল্লাহর শুকরিয়া, আল্লাহ বলাচ্ছে, এটা আল্লাহ কাছে লাখ শুকরিয়া, বলুন আল্লাহুম্মা আমিন। খালি ইসালে সওয়াবে 21, 22, 23 একটু ফাঁকা টাকা থাকে বলে যাই করে মোটামুটি আবার লাস্ট পর্যন্ত টানা যায়, একটু রেস্ট হয়ে যায়, আবার ইসালে সওয়াবে হাজিরে হতে হয়, কথা ঠিক কিনা? দোয়ার একটা ব্যাপার আছে না নাই? জোরে বলুন, ঠিক কিনা? চলুন তাহলে কি বোঝাচ্ছিলাম? আহা, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু সবে বিয়ে করেছেন। বিয়ে করার পরে কিন্তু রাসূল বলছেন তোমাকে আর যেতে হবে না, আজকে যাও, বাড়ি যাও, তোমাকে বাড়ি থাকতে হবে। বিবির হক আছে না নাই? তুমি বিবি স্বামী স্ত্রীর হক আদায় করো, আমরা যুদ্ধের ময়দানে চলে যাই। হযরত হানজালা বাড়িতে, ওদিকে যুদ্ধের ময়দানে দামামা বেজে গেল, কিন্তু কে যেন মদিনা রাস্তা দিয়ে ভোরবেলায় বলে যায়, ওগো নবীর সাহাবারা, কে এখনো বাড়িতে আছো? আল্লাহর নবী হয়তো আর বেঁচে নাই, যুদ্ধের ময়দানে আমার নবী হয়তো শহীদ হয়ে গেছে। রাহা, এ কথা শুনে হযরত হানজালা চমকে গেল, বিবি রে, কে আমাকে শোনাচ্ছে? রাসূল ইন্তেকাল করেছে, নবী শহীদ হয়ে গেছে। আহা, নবী যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আমি হানজালা বিবিকে নিয়ে টাইম পাস করব, নবী শহীদ হবে, আমি হানজালা আল্লাহর সম্মুখে চেহারা দেখাতে পারবো না। একবার জোরে বলুন, বিবি রে, কোথায় আছে লাঙ্গা খোলা তলোয়ার হাতে ধরিয়ে দাও, এই তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে আমি যেতে চাই। আমার নবীকে মারবে, হানজালা বেঁচে থাকতে কখনো সহ্য করতে রাজি। একবার জোরে হবে না? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, তবে দেখতে পাওয়া গেল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা হাতে করে নিতে চাইলেন। ও জওয়ানেরা, বিবি সাহেবা বললে, একটু দাঁড়িয়ে যান। স্বামীনি রে, আপনি নাপাকি হয়ে গেলেন, আপনি নাপাকি হয়ে গেলেন। স্বামী আর স্ত্রী একে অপর হক আদায় করলাম, নাপাকি হয়ে গেলাম, গোসল এখন ফরজ হয়ে গেল। আপনি যাবেন না, যাবেন না, আপনি গোসলটা করে না, গোসল করে নিয়ে পাক হয়ে যুদ্ধের ময়দানে চলে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, বিবি রে, শুনে রাখো, জেনে রাখো, গোসল করার সময় আমার কাছে নাই। ওরে আমার বিবি রে, আমি গোসল করব, এতটুকু সময় ভিতরে বেঈমানেরা যদি আমার নবীকে যদি মেরে দেয়, আমি হানজালা কিয়ামতের দিনে আল্লাহর সম্মুখে আমি আমার চেহারাটাকে দেখাতে পারবো না। একবার জোরে বাড়ি ওদের কেবল আসেন, তাকবীর দেন, নারে তাকবীর।